আমরা যেভাবে ডাকসুতে মাত্র 10 মাসের মধ্যে কাজ করার মাধ্যমে নিজেদেরকে ইতিমধ্যে প্রমাণ করেছি, ইনশাআল্লাহ আগামী দিনে এই ঢাকার নগরের যদি আমরা দায়িত্ব পাই, ইনশাআল্লাহ গত 55 বছরে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেই দুর্নীতি, রাহাজানি, যে অব্যবস্থাপনার মাধ্যমে এখানকার মানুষের উপর জুলুম করা হয়েছে, তা আমরা চিরতরে নির্মূল করে দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আবু সাঈদের রক্ত, আলী রায়হানের রক্ত, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই পথসভায় আপনাদের সবাইকে একটা টি শার্ট দেওয়া হয়েছে। এই টি শার্টের মধ্যে একটা লেখা আছে শহীদ ওসমান হাদির। সেই লেখাটা কি আপনারা সবাই একসাথে বলতে পারবেন? সেই লেখাটা কি? জান দেব, জুলাই দিব না। শহীদ ওসমান হাদি জুলাই বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে জুলাইয়ের জন্য কথা বলতে হয়, কিভাবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, কিভাবে শহীদ আবু সাঈদের মতো 2 হাতকে উজাড় করে রাজপথে নামতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে লড়াই করতে করতে জীবন উৎসর্গ করতে হয়। শহীদ আমাদের ওসমান হাদি যেই লড়াই আমাদেরকে শিখিয়েছে, সেই লড়াই আমাদেরকে শিখিয়েছিল আমাদের শহীদ নেতৃবৃন্দ, সেই লড়াই শিখিয়েছে আমাদের সকলের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সারাটা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি কথা বলে এই অঞ্চলের মানুষের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ, তারা সব সময় ইনসাফের পক্ষে কথা বলতে বলতে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তারা আমাদেরকে যে আজাদির সিলসিলা দেখিয়েছে, সেই আজাদির সিলসিলা 24-এর ছাত্র জনতার সকল শহীদরা ধারণ করত। 24-এর যে প্রজন্ম তৈরি হয়েছে, সেই প্রজন্ম আমাদের শহীদ নেতৃবৃন্দের সেই শহীদ আকাঙ্ক্ষাকে তারা ধারণ করত। সেটা আমরা দেখতে পেয়েছি যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, যখন কারফিউ জারি ছিল, বাংলার প্রতিটি প্রান্তরে আমাদের সর্বস্তরের নাগরিকরা তারা রাজপথে নেমে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তাদের জীবনকে উৎসর্গ করেছিল। সুতরাং আমরা বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ, সেই জমিনে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, সেই জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, সেই জমিনে জুলাই শহীদদের রেখে যাওয়া আমানতের যথাযথ হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। আজকে জুলাই বিপ্লব পরবর্তী 2 বছর আমরা পার করছি। আমাদের স্বপ্ন ছিল যারা জুলাই বিপ্লবের যারা বেনিফিশিয়ারি আছে, সুবিধাভোগী যারা আছে, তারা বিপ্লবের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যারা ক্ষমতা এসেছে, তারা আজকে বিপ্লবকে অস্বীকার করছে। তারা গণভোটের পক্ষে, আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রচারণা করেছেন, গণভোটে হায়ের পক্ষে বলেছেন, কিন্তু আজকে গণভোটের 70% মানুষের জনরায়কে তারা অস্বীকার করছে। সুতরাং আমরা বলছি, যারা গণভোটের জনরায়কে অস্বীকার করে, যারা শহীদদের আকাঙ্ক্ষাকে যারা অস্বীকার করে, আমরা তাদেরকে হুঁশিয়ার করছি তারা ধুলোর সাথে মিশে যাবে। আর যারা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করবে,
যারা এই বাংলার জন্য ইনসাফ কায়েম করবে, তারাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। 16 বছর অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হতে দেখেছি। 24 জুলাই বিপ্লবে এই দেশের তরুণরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে আজাদী এনে দিয়েছে। এই তরুণ প্রজন্ম বাংলার জমিনে আগামী 30 থেকে 40 বছর রাজনীতি করবে। সুতরাং এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ের শহীদদের সাথে প্রতারণা করবে, যারা গণভোটের জনরায়ের সাথে যারা প্রতারণা করবে, তাদেরকে লাল কার্ড দেখাবে। সুতরাং আমরা অনুরোধ করব, বর্তমান সরকারকে অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা এই গণভোটের জনরায়কে মেনে নিন। আমরা আগে বলেছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার যে দূষণ চুপ্পুকে হটাতে, কিন্তু আপনারা তখন এই চুপ্পুকে বিভিন্নভাবে আপনারা রেখে দিয়েছেন। কিন্তু এই চুপ্পু দেশের মধ্যে বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার মাধ্যমে আবার এই ফ্যাসিবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের অপব্যয় শুরু করেছে, এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি চুপ্পুকে পদত্যাগ করা হয়েছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের, এই বাংলার জমিনে খুনি হাসিনা এবং তার দোসরদের আর কোনো রাজনীতি হবে না ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে রাজনীতি থাকবে জুলাই শহীদদের যারা আকাঙ্ক্ষা ধারণ করবে, যারা বিপ্লবকে ধারণ করবে, যারা শহীদ উসমান হাদির লড়াইকে ধারণ করবে, তারা এই বাংলার জমিনে রাজনীতি করবে ইনশাআল্লাহ। আমরা বিপ্লব পরবর্তী আশা করেছিলাম এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দিনের রাজনীতি বিনির্মাণ হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আজকে ক্ষমতায় গিয়েছে তারা সেই ফেসিবাদী কাঠামোকে তারা রেখে দিতে চায়। তারা আগের ফেসিবাদী কাঠামোর মতো করে, ফেসিবাদী শক্তির মতো করে তারা বিভিন্ন ধরনের নির্মূলের বক্তব্য দেয়। আমরা তাদেরকে বলছি, এই ধরনের বক্তব্যের মাধ্যমে আপনারা নিজেদের অবস্থান দিনে দিনে আরো ছোট করছেন। আমরা অনুরোধ করব, জুলাই বিপ্লব পরবর্তী সবাইকে সাথে নিয়ে আপনারা একসাথে কাজ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিপ্লব পরবর্তী আমরা প্রমাণ করেছি কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। বিপ্লব পরবর্তী আজকে 2 বছর আমরা পাস করছি, এই 2 বছর আমরা দেখিয়েছি জুলাই বিপ্লবকে কিভাবে ধারণ করতে হয়। আমাদের নেতা, বিরোধী নেতা, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন কিভাবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, কিভাবে প্রত্যেক শহীদ পরিবারের কাছে যেতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষাগুলো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে দিতে হয়। আমরা সবাইকে অনুরোধ করব, এইভাবে জুলাইয়ের বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করেন। আমরা বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেখতে পেয়েছি বাংলাদেশের তরুণরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে। নির্বাচিত হওয়ার পরে, ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমরা 10 মাসে প্রমাণ করেছি কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। আমরা 10 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে এত কাজ কেউ করতে পারেনি। আমরা কথা দিয়ে কথা রেখেছি, আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে হয়। আমরা প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আমরা প্রমাণ করেছি শিক্ষার্থীদের কিভাবে আবাসন সংকটের জন্য, হল নির্মাণের জন্য বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসতে হয়। আমরা প্রমাণ করেছি কিভাবে সততা এবং দক্ষতার সাথে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হয়। আমরা প্রমাণ করেছি বিশ্ববিদ্যালয়ে কিভাবে সকল শিক্ষার্থীদের পড়াশোনা এবং গবেষণার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হয়। ইনশাআল্লাহ আমরা যেভাবে ডাকসুতে মাত্র 10 মাসের মধ্যে কাজ করার মাধ্যমে নিজেদেরকে ইতিমধ্যে প্রমাণ করেছি, ইনশাআল্লাহ আগামী দিনে এই ঢাকার নগরের যদি আমরা দায়িত্ব পাই, ইনশাআল্লাহ গত 55 বছরে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেই দুর্নীতি, রাহাজানি, অব্যবস্থাপনার মাধ্যমে এখানকার মানুষের উপর জুলুম করা হয়েছে, তা আমরা চিরতরে নির্মূল করে দেব ইনশাআল্লাহ। এই ঢাকাকে সুন্দরভাবে পরিকল্পনার আলোকে নগরকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের দক্ষ নেতৃত্ব দরকার, আমাদের সৎ নেতৃত্ব দরকার। এখানকার যে সংকটগুলো আছে প্রত্যেকটা সমস্যার সমাধান করা সম্ভব। আমরা যদি দেখি আমাদের চীনের এই বেইজিং শহর, তারা মাত্র 10 বছরের মধ্যে চমৎকারভাবে তারা নগর পরিকল্পনার মাধ্যমে তাদের এই বেইজিং সিটিকে, তাদের পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে, তাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল সমস্যাগুলো তারা সমাধান করতে পেরেছে। কেন পেরেছে? তাদের পারার মূল কারণ হচ্ছে তাদের সঠিক নেতৃত্ব ছিল, তাদের সঠিক পরিকল্পনা ছিল, তাদের দক্ষ নেতৃত্ব ছিল। ইনশাআল্লাহ আমরা যদি এই ঢাকা, আমাদের আগামীর এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে
সৎ এবং দক্ষ নেতৃত্বকে যদি আমরা বাছাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ঢাকার সকল অব্যবস্থাপনা আমরা চিরতরে বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। এই ঢাকায় আমরা যদি দেখি আমাদের এখানকার যে হেরিটেজ আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেই হেরিটেজগুলো সেগুলো নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই। আমাদের এখানে একটু পানি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। এখানে কোনো ধরনের ইকোসিস্টেম কেউ ডেভেলপ করতে পারে নাই, কোনো ধরনের সমন্বয় নাই। ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে এই ঢাকাকে কিভাবে একটা বিশ্বের উন্নত নগর হিসাবে এটাকে রূপান্তর করা যায় ইনশাআল্লাহ। সেই জন্য আমরা আশা করছি আগামী দিনের যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আপনাদের যিনি নগর পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের সকল সমস্যাগুলো সমাধান করতে পারবেন এমন প্রার্থীকে আপনারা কি বাছাই করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদের এই হাজারীবাগের মাটি ও মানুষের নেতা আমাদের আব্দুর রহমান ভাই দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কাজ করেছেন। তিনি কখনো আপনাদের নেতা ছিলেন না, তিনি আপনাদের সেবক হিসেবে কাজ করেছেন। সকল কঠিন মুহূর্তে তিনি আপনাদের পাশে ছিলেন। ইনশাআল্লাহ এই আব্দুর রহমান ভাই আপনাদের সুখে দুঃখে অংশীদার হবেন, যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কি আব্দুর রহমান ভাইয়ের সাথে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আব্দুর রহমান ভাইয়ের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে। আব্দুর রহমান ভাইয়ের হাতে আপনাদের সম্পদের নিরাপত্তা থাকবে। আব্দুর রহমান ভাইয়ের হাতে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আমরা গত 54 বছর জুড়ে আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের নেতৃত্ব দেখতে পাই। এক ধরনের নেতৃত্ব হচ্ছে যারা ভাঙ্গার কাজে জড়িত। গত 55 বছর জুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানির সন্ত্রাসের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে অবাধিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আবার এক ধরনের নেতৃত্ব আছে যারা গড়ার কাজে জড়িত, যারা এই বাংলাদেশটাকে গড়তে চায়। সেই গড়ার নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি আমাদের জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। সুতরাং এই ধরনের নেতৃত্ব যদি আমরা আগামী দিনে বাছাই করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই ঢাকার যে অবারিত সম্ভাবনা, বাংলাদেশের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। গণভোটের জনরায়কে বাস্তবায়ন করার জন্য যদি আবার রাজপথে নামতে হয়, আপনারা কি নামার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা রাজপথে নেমে আমরা সেটা আদায় করে নেব এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা সবাই হাতি হব, শহীদ হাতির স্মরণে